চোখে ছানি পড়ার ব্যাপারে জানুন। আমাদের চোখের মধ্যে একটু প্রাকৃতিক লেন্স রয়েছে, যা আলোক রশ্মি বা ছবিকে বাঁকানো ও ফোকাস করতে সাহায্য করে। কেবলমাত্র একটি পরিষ্কার লেন্সই পারে রেটিনার ওপর স্পষ্ট চিত্র প্রজেক্ট করতে। লেন্সের আবছা হয়ে যাওয়া চোখে ছানি তৈরি হওয়াকেই প্রকাশ করে। যদি ছানির কারণে লেন্স অস্পষ্ট হয়, তবে আক্রান্ত ব্যক্তি আবছা ছবি দেখতে পাবে। বয়স্ক মানুষের মধ্যে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ এই ছানি পড়া। বয়স হয়ে যাওয়া ছানি তৈরি হওয়ার প্রধান কারণ। ছানি পড়ার কারণসমূহ: ধূমপান বা স্মোকিং, মদ সেবন বা অ্যালকোহল ব্যবহার, লম্বা সময়ের জন্য অতি বেগুনি রশ্মির সামনে থাকা ও ডায়াবেটিস এই ছানি তৈরি হওয়ায় অবদান রাখে। গ্লুকোমা, অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার থেকেও ছানি হতে পারে বা কখনো চোখে আঘাত লাগার অনেক বছর পরে গঠন করতে পারে। ছানি পড়ার লক্ষণ: যদি ছানির কারণে লেন্স অস্পষ্ট হয়, তবে আক্রান্ত ব্যক্তি আবছা ছবি দেখতে পাবে। ছানির কারণে হওয়া অন্যান্য চাক্ষুষ লক্ষণের মধ্যে যুগ্মদৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি ও রং বোঝার সমস্যা। ছানি পড়ার চিকিৎসা: ছানি অপসারণ হল একটি সবচেয়ে নিরাপদ ও সবথেকে প্রভাবশালী ধরনের সার্জারি। ছানি অপারেশনের সময় প্রথমে আপনার চোখের ভেতরে আবছা হওয়া লেন্সটি ছোট ছোট টুকরো করা হয়, যা তারপর আলতোভাবে সাকশন দিয়ে সরিয়ে দেওয়া হয়। আপনার চোখ থেকে আবছা লেন্সের অবশিষ্ট অংশগুলি সরিয়ে দেওয়ার পর ছানির চিকিৎসক তখন সুরক্ষিতভাবে একটি পরিষ্কার নতুন কৃত্রিম অন্তঃসত্ত্বিক ইন্ট্রাঅকুলার লেন্স সেই একই জায়গায় বসান যেখানে আগে আপনার প্রাকৃতিক লেন্সটি ছিল। এইভাবে আপনার চোখের ভেতরের আবছা লেন্স সরে যায় ও পরিষ্কার দৃষ্টি ফেরাতে একটি নতুন লেন্সের প্রতিস্থাপন করা হয়। ছানির চিকিৎসার পরে লোকেরা আরও ভালো দৃষ্টি ফেরত পায়। আপনার চোখের উন্নতি দেখার জন্য আপনার ডাক্তার কিছু পরীক্ষার সময় তালিকা দিয়ে দেবেন। ছানি বিষয়ক কিছু শ্রুতি ও তথ্য: চোখের ড্রপ ছানিতে বাধা দিতে পারে বা তাকে ভেঙে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধের প্রশাসন ছানির তৈরিতে দেরি করায় বা প্রতিকার করে এমন কোনো ড্রপের অনুমোদন করেনি। কাজ থেকে বা ঝুঁকে করার কাজ, যেমন বই পড়া বা সেলাই করা, এই ছানির সমস্যা আরো বাড়িয়ে তোলে। মানুষ কিভাবে চোখের ব্যবহার করে তার থেকে ছানি হওয়ার কোনো কারণ নেই। ছানির চিকিৎসা বিপজ্জনক এবং পুরোপুরিভাবে সেরে উঠতে কয়েক মাস সময় লাগে। ছানির সার্জারি হল একটি নিরাপদ ও অত্যন্ত নিখুঁত অস্ত্রোপচার পদ্ধতি। ছানি হয় বিপরীতমুখী। লেন্স স্বাভাবিকভাবেই আবছা হতে থাকে বয়সের সাথে। এই প্রক্রিয়া এড়িয়ে যাওয়া যায় না। ছানি ফিরে আসে। পুনরায় ছানি পড়ার সম্ভাবনা খুবই কম। ছানির চিকিৎসার পরে দৃষ্টির আপোস করতে হতে পারে স্পষ্টতা ও তীক্ষ্ণতার সাথে। কৃত্রিম লেন্সের সাথে দৃষ্টি প্রাকৃতিক লেন্সের মতোই ভালো হয়, সাথে থাকে না ভবিষ্যতের দৃষ্টিজনিত সমস্যা। আপনার চোখের ডাক্তারের সাথে অবিলম্বে পরামর্শ করুন যদি আপনার সমস্যা আছে, যেমন চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে অতিরিক্ত জল পড়া।
বা দৃষ্টিশক্তি নষ্ট হওয়া। ছানির সম্পর্কে আরো জানতে আপনার চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। গ্লকোমা সম্বন্ধে জানুন। বেড়ে যাওয়া চোখের প্রেসার হলো একটি বড় ঝুঁকির কারণ, আর এ থেকে গ্লকোমাও হতে পারে। বর্ধিত চোখের প্রেসার একটি বা উভয় চোখেরই অপটিক নার্ভের ক্ষতি করতে পারে, বিশেষ করে সেই মানুষের বয়স যদি 40 বা তার বেশি হয়। আর এই গ্লকোমার কারণে দৃষ্টিশক্তি ধীরে ধীরে হ্রাস পায় এবং মানুষ অন্ধও হয়ে যেতে পারে। গ্লকোমেটাস ড্যামেজের ফলে দৃষ্টিশক্তির হ্রাস পাওয়াটা খুবই ধীর গতিতে এবং ধারাবাহিকভাবে হয়ে থাকে। ফলে প্রাথমিক পর্যায়ে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা একটু কষ্টসাধ্য বৈকি। গ্লকোমা আক্রান্ত রোগীদের টানেল ভিশন তৈরি হয়। চোখের সামনের অংশটি অ্যান্টেরিয়র চেম্বার হিসেবে পরিচিত। অ্যাকোয়াস হিউমার নামের একটি স্বচ্ছ তরল অ্যান্টেরিয়র চেম্বারের ভিতর থেকে ক্রমাগত বেরিয়ে আসতে থাকে আর আশেপাশের কোষগুলিকে পুষ্টি যোগায়। এই তরলটি অ্যান্টেরিয়র চেম্বার থেকে বেরিয়ে একটি ফাঁপা জালি হয়ে কর্নিয়া ও আইরিশের সংযোগস্থলের কোণটি দিয়ে বেরিয়ে আসে। একটি সুস্থ সবল চোখ সাধারণত এই তরলটির উৎপাদন ও নিষ্ক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্যে দিয়ে চোখের স্বাভাবিক প্রেসার বজায় রাখে। তবে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, যা খুবই পরিচিত, সেখানে ড্রেনেজ অ্যাঙ্গেল খোলা থাকলেও দেখা যায় যে তরলটি স্বাভাবিকের চেয়ে খুবই ধীরে ধীরে ওই জালির মধ্যে দিয়ে বের হয়, যার ফলে তরলটি চোখের ভিতরে জমে চোখের প্রেসার বাড়িয়ে দেয়, যা অপটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে এবং অন্ধত্বর দিকে চোখকে ঠেলে দেয়। অন্যদিকে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার ক্ষেত্রে তরল বেরোনোর নালীগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যার ফলে হঠাৎ করে চোখের প্রেসার অতিরিক্ত বেড়ে যায়। এই ধরনের সমস্যায় তৎক্ষণাৎ ডাক্তারি সাহায্যের প্রয়োজন হয়। চিকিৎসার অভাবে গ্লকোমা রোগীরা ধীরে ধীরে তাদের পেরিফেরাল বা পার্শ্ববর্তী দৃষ্টি হারিয়ে ফেলেন। গ্লকোমার শনাক্তকরণ। এবার আসুন জেনে নিই সম্পূর্ণ চোখ পরীক্ষার বিস্তৃত বিবরণ। টোনোমেট্রি পরীক্ষার মাধ্যমে চোখের ফ্লুইড প্রেসার মাপা হয়। এটি অপটিক নার্ভ হেড ও রেটিনাল নার্ভ ফাইবার স্তর পরীক্ষা করে। পেরিমেট্রি চোখের একটি ভিজুয়াল ম্যাপ, এতে চোখের পরিবর্তিত পরিস্থিতি দেখা যায়। গনিওস্কোপি কর্নিয়া ও আইরিশগুলির মধ্যে গঠিত অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেলের পরিমাপ করে। প্যাকিমেট্রি পরীক্ষার মাধ্যমে কর্নিয়ার স্থূলতার পরিমাপ করা হয়। ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি একটি বিশদ চোখের স্ক্যানিং পদ্ধতি। আপনি কি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন? ঝুঁকির কারণগুলো হল 40 বছরের বেশি বয়স, পারিবারিক ইতিহাস, পুরনো কোনো চোখের আঘাত বা অস্ত্রোপচার পরবর্তী সমস্যার ইতিহাস, মায়োপিয়া বা দৃষ্টিক্ষীণতা, দীর্ঘকালীন স্টেরয়েডের ব্যবহার, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম। গ্লকোমা চিকিৎসা। গ্লকোমা চিকিৎসার মধ্যে রয়েছে ওষুধ, লেজার ট্র্যাবিকিউলোপ্লাস্টি আর প্রচলিত সার্জারি বা এগুলির সমন্বয়ে কোনো একটি। চোখে ড্রপ আকারের ওষুধগুলি হল গ্লকোমার প্রাথমিক এবং বহুল ব্যবহৃত চিকিৎসা। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের সঠিক ব্যবহারই গ্লকোমা চিকিৎসায় কার্যকর ফলাফল দেয়। লেজার ট্র্যাবিকিউলোপ্লাস্টি উচ্চ তীব্রতাযুক্ত আলোর রশ্মি বা লেজারের সাহায্যে বন্ধ হয়ে যাওয়া জায়গাতে অনেকগুলি সমান মাপের ছিদ্র করা হয়, যাতে ভিতরের তরল সহজেই ওই ছিদ্রগুলি দিয়ে বেরিয়ে আসতে পারে। তবে ইতিমধ্যেই গ্লকোমা দ্বারা ক্ষতিগ্রস্ত দৃষ্টির কিন্তু কোনো পরিবর্তন সম্ভব নয়। গ্লকোমার প্রাথমিক শনাক্তকরণ, নিয়মিত চোখ পরীক্ষা এবং চিকিৎসা গ্লকোমা থেকে হওয়া অন্ধত্ব প্রতিরোধ করতে পারে। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। চোখের ড্রপ দেওয়ার নির্দেশিকা। চোখে ড্রপ দেওয়ার আগের প্রস্তুতি। সবার আগে খুব ভালো করে হাত ধুয়ে তবেই চোখ স্পর্শ করবেন বা ড্রপ দেবেন। আপনি যদি কন্ট্যাক্ট লেন্স পরে থাকেন তবে তা খুলে রাখুন, যদি না আপনার চক্ষু বিশেষজ্ঞ অন্য কোনো পরামর্শ দিয়ে থাকেন।
ড্রপগুলি ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। চোখে ড্রপের ওষুধের ক্যাপটি সরিয়ে ফেলুন। ড্রপারের টিপটি স্পর্শ করবেন না। কিভাবে চোখে ড্রপ দেবেন? মাথা একটু পিছন দিকে করে নিচের চোখের পাতা সামান্য নাবিয়ে একটা পকেটের মতো অংশ তৈরি করুন। বোতলটি যাতে আপনার চোখ স্পর্শ না করে সেইভাবে একটি ড্রপ দিন। ড্রপ দেওয়ার পর চোখ বন্ধ রাখুন। পিটপিট করবেন না। চোখ ও নাকের সংযোগস্থলে টিয়ার ডাক্ট অঞ্চলে সামান্য চাপ দিন। চোখের পাতায় বা বাইরে গড়িয়ে পড়া ড্রপ কোনো টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিন। প্রয়োজনে অন্য চোখেও এই একই পদ্ধতি অনুসরণ করুন। ওষুধ দেওয়া হয়ে গেলে ভালো করে হাত ধুয়ে নিন।